খাসির মাংস ঝুট ঝামেলা ছাড়া কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় সেটাই আমি আজকে করে দেখাবো। খাসির মাংস রান্না করতে যেটা সবথেকে দরকার সেটা হচ্ছে ধৈর্য এবং সময়। এই দুটো হাতে থাকলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো বলতে বলতে আমি খাসির মাংসে টক দই, আমার 500 গ্রাম খাসির মাংস ছিল, তাই 100 থেকে 150 গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, মশলা, একটু মিট মশলা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর কালারের জন্যে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করে অন্তত আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, অন্তত 1 ঘন্টা রাখতে হবে। যদি 4 থেকে 5 ঘন্টার মতন রাখা যায় তাহলে ভীষণ ভালো হয়। তো খুবই ভালো, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি এটা ম্যারিনেট করে ঘন্টাখানেকের মতন রেখে দিয়েছিলাম। ব্যাস, এবার একটুখানি তেলে 2টো পেঁয়াজ, বড় পেঁয়াজ ভেজে তুলে রাখছি। আগে একটু পেঁয়াজটাকে ভেজে তুলে রাখলাম, একটু বেরেস্তা বানিয়ে রাখলাম আর কি। এটা বানানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে তুলে রাখবো। পেঁয়াজটা আগে ভেজে তুলে রাখলে ওর একটা টেস্ট আলাদাই আসে। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা 1-2টোর মতন দিয়েছি, যে যেমন ঝাল খায় সেরম দেবেন, আর একটু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে তারপর কাঁচা পেঁয়াজ, ওর মধ্যে 2টো কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ঠিক সুন্দর করে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। এটাকেও ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট, সেটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম। সেটা দিয়ে কষার পরে আমার যে ম্যারিনেশনের মাংসটা সেটা দিয়ে দেব। এবার কি এটাকে অন্তত 10 মিনিট লো থেকে মিডিয়াম আছে ভালো করে কষতে হবে। 10 মিনিট পর আমার মাংসের কালারটা এই রকম এসছে। এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে 10 মিনিট করে লো টু মিডিয়াম আছে অন্তত 50 মিনিট এটাকে কষতে হবে ধৈর্য ধরে। প্রথমেই বললাম যেটা, যে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে বারবার খুলে বানালেই আমাদের মাংস অথেন্টিক স্টাইল মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল আমাদের রেডি। কালারটা এইরকম এসছে, আমি দেখানোর চেষ্টা করছি কেমন এসছে, আপনারা বলবেন যে কেমন হয়েছে। এই যে আমাদের খাসির মাংসের ঝোল খুব সহজভাবে, একদম ঝুট ঝামেলা ছাড়া টেস্টি রেডি এবং সার্ভ। আলুগুলো দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে যে বলে